আর সবচেয়ে বড় কথা আপনারা শুনলে খুশি হবেন, কোন পবিত্র কাবা শরীফের ইমাম এই প্রথম বাংলাদেশে আসতেছে। এটা আপনারা মিডিয়া দেখেছেন, বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন, এই প্রথম। আলহামদুলিল্লাহ এই ঢাকাতেও ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং এই অবদান আপনাদের, এই কৃতিত্ব শুধুই আপনাদের, কারণ আপনারাই প্রচার করেছেন। পৃথিবীর বিখ্যাত এবং অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সুযোগ্য মোহতামিম তিনিও এখানে এসেছিলেন এবং প্রতি বছরেই একজন দারুল উলুম দেওবন্দের প্রতিনিধি থাকেন। সেই ধারাবাহিকতায় আমাদের এবার যেই 10ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হচ্ছে, এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যিনি আসছেন পবিত্র কাবা শরীফের মোহতারাম সাবেক ইমাম শেখ ডক্টর হাসান বুখারী। আমরা সকলেই ইনশাল্লাহ উনার পেছনে জুমার নামাজ আদায় করব। আরও যে সকল ব্যক্তিবর্গ আসছেন, শেখ মোহাম্মদ বিন মাতার আজ সেহেলি, উনি পবিত্র মক্কাতুল মুকাররমার প্রধান মুফতি তিনি আসবেন এবং দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব শেখ আফজল কৈমুরি তিনি আসবেন। আরেকটি বিশেষ আকর্ষণ, পাকিস্তানের প্রখ্যাত আলেম দ্বীন হাফিজুল বুখারী, পবিত্র গ্রন্থ বুখারী শরীফের যিনি হাফেজ, সাধারণত যেটা সচরাচর আমাদের জানার বাহিরে আর কেউ আছে কিনা, এই আল্লামা ডক্টর মঞ্জুর আহমেদ মেঙ্গল, যদিও বিজ্ঞাপনের মধ্যে ওনার নাম নেই, ওনাকে কনফার্ম করতে একটু সময় লেগেছে, বিজ্ঞাপন হয়ে যাওয়ার পরে উনি কনফার্ম হয়েছে, তিনিও আসবেন। তিনি বুখারী শরীফের হাফিজ, আমাদের যে কোরআনের হাফিজ যেরকম আমাদের দেশে আছে, এই হাফিজুল বুখারী উনাকে বলে, তিনিও আসবেন। তা আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ফেনীবাসীকে নয়, শুধু এটা আসলে শুধু ফেনীর না, নোয়াখালী, কুমিল্লা এবং ফেনী এই এই অঞ্চলের মানুষের জন্য এটা সর্ববৃহৎ একটি দ্বীনি মাহফিল, একটি মিলন মেলা মুসল্লিদের। তো সেহেতু বরাবরের মতো এবারও আমরা আশা করছি যে আপনারা দেশবাসী সকলেই আসবেন এবং বিশেষ করে কাবার ইমামের পিছনে এই জুমার নামাজ আদায়ের জন্য, এই জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য ফেনীর সকল শ্রেণী পেশার মানুষদেরকে, সর্বস্তরের মুসল্লিদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সকলেই থাকবো ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে।